হ্যালো স্টুডেন্টস, তোমরা যারা গৌড়বঙ্গ ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারে ছাত্রছাত্রী আছো এবং তোমাদের এডুকেশন সাবজেক্টটা এমডিসি পেপার অর্থাৎ এমডিসি কোর্স হিসেবে রয়েছে, আজকের ক্লাসটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে আলোচনা করব তোমাদের 2 নম্বর মডিউল থেকে একটি 10 মার্কের গুরুত্বপূর্ণ নোটস, অর্থাৎ তোমাদের জেন্ডার সেন্সিটিভিটি অর্থাৎ লিঙ্গ বনাম লিঙ্গ যে অধ্যায়টা তোমাদের প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে সেটা হলো 1 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ দ্য মিনিং অফ জেন্ডার সেন্সিটিভিটি, অর্থাৎ লিঙ্গ সংবেদনশীলতার অর্থ কি। অথবা দিয়ে প্রশ্নটা পরীক্ষায় এমনও আসতে পারে, হাউ ডাজ জেন্ডার সেন্সিটিভিটি ওয়ার্ক, অর্থাৎ লিঙ্গ সংবেদনশীলতা কিভাবে কাজ করে এটি উল্লেখ করো বা বিশ্লেষণ করো। অর্থাৎ তোমাদের এই জেন্ডার বনাম বা লিঙ্গ বনাম থেকে তোমাদের এই লিঙ্গ সংবেদনশীলতা এর উপরে তোমাদের প্রশ্ন পরীক্ষায় তোমাদের আসবেই। তার জন্য তোমাদের জেন্ডার লিঙ্গ সংবেদনশীলতা সম্পর্কে তোমাদেরকে অবশ্যই অবগত থাকতে হবে। তাহলে প্রথম যে পয়েন্টটা অর্থাৎ সংজ্ঞা আকারে যেটা তোমাদের জানতে হবে যে লিঙ্গ সংবেদনশীলতা হলো মানুষের জীবনে লিঙ্গের প্রভাব বোঝার এবং বিবেচনা করার ক্ষমতা। এর মধ্যে রয়েছে অন্যদের অভিজ্ঞতার প্রতি শ্রদ্ধাশীল এবং উন্মুক্ত থাকা, তাদের লিঙ্গ নির্বিশেষে এমন আচরণ যা পুরুষ ও মহিলাদের মধ্যে বহুবিধ পার্থক্য বুঝতে এবং গ্রহণ করে বৈষম্য এড়ায়। তারপরে পয়েন্টটা আছে লিঙ্গ ভূমিকা বোঝা, অর্থাৎ লিঙ্গ ভূমিকা হলো সেই আচরণ, মনোভাব এবং দায়িত্ব যা সমাজ মানুষের কাছে অর্থাৎ যা সমাজ মানুষের কাছ থেকে তাদের নির্ধারিত লিঙ্গের উপর ভিত্তি করে আশা করে। এগুলি সামাজিকভাবে তৈরি এবং সময়, সংস্কৃতি এবং অবস্থান অনুসারে পরিবর্তিত। অর্থাৎ এটি লিঙ্গ কিভাবে সম্পর্ক এবং ক্ষমতার গতিশীলতাকে গঠন করে তা স্বীকৃতি দেওয়া হয়। তারপরে বিভিন্ন দৃষ্টিভঙ্গি বিবেচনা করা, অর্থাৎ কনসিডারিং ডিফারেন্ট পার্সপেক্টিভ। বিভিন্ন দৃষ্টিভঙ্গি বিবেচনা করার মানে হলো কোনো পরিস্থিতিকে বিভিন্ন অভিজ্ঞতা, দক্ষতা এবং মনোভাবের ভিত্তিতে দেখা। এতে অন্যের চাহিদা, আবেগ এবং অভিজ্ঞতা বোঝা যায়। বিভিন্ন দৃষ্টিভঙ্গি বিবেচনা করলে বোঝাপড়া, বিশ্বাস এবং সম্মান বাড়ে এবং পুরুষ এবং মহিলা উভয়ের দৃষ্টিভঙ্গি বিবেচনা করে। অর্থাৎ এটা বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে বিবেচনা করা যায় যে একজন নারী বা পুরুষকে সে কিরকম দৃষ্টিভঙ্গিতে সে দেখবে। তারপরে পয়েন্টটা অসমতা মোকাবেলা করা, অর্থাৎ এখানে বৈষম্য মোকাবেলা করতে হলে তার কিছু সংজ্ঞা, প্রভাব এবং উপায় জানতে হবে। প্রথমত বৈষম্যের সংজ্ঞা। বৈষম্য হলো নির্দিষ্ট বৈশিষ্ট্যের ভিত্তিতে অন্যায় আচরণ। তারপরে বৈষম্যের ভিত্তি হতে পারে জাতি, লিঙ্গ, বয়স, ধর্ম, অক্ষমতা, শরীরের আকার, শিক্ষা এবং আর্থসামাজিক। অর্থাৎ এই বৈষম্য জাতি, লিঙ্গ অর্থাৎ সমস্ত কিছু, বয়স, ধর্ম সব কিছুকে নিয়ে এবং আর্থসামাজিক। তারপরে বৈষম্যের ফলে ব্যক্তি যা গোষ্ঠীর বর্জন, সীমাবদ্ধতা বা পছন্দের দিকে পরিচালিত হয়। আর একটা বিষয় সেটা হলো, তোমরা যারা অনলাইন ক্লাসে অ্যাডমিশন নিতে ইচ্ছুক আছো তাহলে 70001748 202 অর্থাৎ এই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে তোমরা ক্লাসে অ্যাডমিশনটা নিতে পারো। এখানে সপ্তাহে 2 দিন করে অনলাইন ক্লাস হয় এবং ক্লাস শেষে তোমাদের স্টাডি ম্যাটেরিয়ালের ব্যবস্থা রয়েছে। তাছাড়াও এখানে 2 সপ্তাহ অন্তর অন্তর একটি করে মক টেস্টও নেওয়া হয়। অর্থাৎ তোমরা পরীক্ষার জন্য একটা ভালো প্রস্তুতি নেওয়ার জন্য তোমরা কোন বিষয়গুলো তোমরা কনসেপচুয়াল পড়বে, অর্থাৎ তোমাদের পরীক্ষার জন্য কোনগুলো ইম্পর্টেন্ট সেটাও তোমাদের ক্লাসে আলোচনা করা হয়। তারপরে বৈষম্য মোকাবেলা করার উপায়। বৈষম্যের বিরুদ্ধে লড়াই করতে সরকার, সংস্থা এবং ব্যক্তিরা একসাথে কাজ করতে পারেন। দ্বিতীয়, বৈষম্যের বিরুদ্ধে আইন করা যেতে পারে। তারপরে বৈষম্যের বিরুদ্ধে লড়াই করতে
বৈষম্য বিরোধী পরিষেবা গড়ে তোলা যেতে পারে। তারপরে পয়েন্ট, বৈষম্যের সাথে মোকাবেলা করার জন্য উপায়গুলি সন্ধান করা গুরুত্বপূর্ণ। নারীর অর্থনৈতিক ক্ষমতায়নকে সমর্থন করা যেতে পারে। এগুলো হলো বৈষম্য মোকাবেলা করার উপায়। তারপরে এখানে বলা হচ্ছে বৈষম্য হলো এমন আচরণের সেট বা প্রত্যক্ষ যা পরোক্ষভাবে একজন ব্যক্তি বা গোষ্ঠীর বর্জন, সীমাবদ্ধতা বা পছন্দের দিকে পরিচালিত করে। অর্থাৎ এটা এমন একটা মনোভাব বা আচরণ, সেটা হলো যে তার নির্দিষ্ট ভঙ্গিতে সে কেমন আচরণ করছে, সেটা হচ্ছে পছন্দের দিকে বা হচ্ছে অপরিচালিত। তো এই আচরণগুলি পূর্বপুরুষ, জাতীয়তা, অনুমতি, জাতিসত্তা, ধর্ম, যৌন অভিযোজন, লিঙ্গ, বয়স, শারীরিক চেহারা যা অক্ষমতার অবস্থার উপর ভিত্তি করে। তারপরে বৈষম্য এড়ানো, যেটাকে বলা হয় পরিস্থিতি বা ব্যক্তিগত বৈশিষ্ট্যের কারণে একজন ব্যক্তি যা গোষ্ঠীর সাথে অন্য ব্যক্তি বা গোষ্ঠীর তুলনায় অসমভাবে এবং কম অনুকূলন আচরণ করা হয়। সে বিভিন্ন গোষ্ঠীর হতে পারে, অর্থাৎ সে তার বৈষম্য এড়ানোর জন্য। তারপরে এর মধ্যে অন্তর্ভুক্ত থাকতে পারে, এই পয়েন্টগুলো তোমরা একটু দেখে নেবে। সেটা হলো জাতি, বয়স, ধর্মীয় বিশ্বাস, লিঙ্গ, যৌন অভিযোজন, বৈবাহিক অর্থাৎ অবস্থা, গর্ভাবস্থা, রাজনৈতিক বিশ্বাস বা কার্যকলাপ। অর্থাৎ জেন্ডার সেন্সিটিভিটির সঙ্গে রাজনৈতিকের বিশ্বাসও কিন্তু জড়িত রয়েছে। তারপরে এখানে যেটা হচ্ছে সাময়িক বা স্থায়ী, তো এখানে যে বার্ধক্য, নিয়োগের পর্যায়ে বা কর্মসংস্থানের ক্ষেত্রে বৈষম্য ঘটতে পারে। প্রত্যক্ষ বৈষম্যের উদাহরণগুলির মধ্যে রয়েছে অক্ষমতা বা তাদের জাতিগত কারণে একটি পদের জন্য একটি যোগ্য প্রার্থীকে নিয়োগ না করা, অর্থাৎ শুধুমাত্র বয়সের কারণে একটি পদের জন্য একজন যোগ্য কর্মী নিয়োগ না করা এবং উভয়ই সমান যোগ্যতা থাকা সত্ত্বেও একটি পদের জন্য মহিলাদের চেয়ে পুরুষদের অগ্রাধিকার দেওয়া হয়। অর্থাৎ আমাদের দেশে কিন্তু নারীদের থেকে পুরুষদেরকে বেশি কিন্তু প্রাধান্য দেওয়া হয়, সে চাকরির ক্ষেত্রে হোক বা হচ্ছে বৈষম্যের দিক থেকে হোক। তো এটাই হচ্ছে প্রধান বিষয়। তারপরে লিঙ্গ সমতা, পোশাক কোড চাপিয়ে দেওয়াকে কখনো কখনো কর্মক্ষেত্রে বৈষম্য হিসাবে বোঝানো যেতে পারে। আপনি যদি একজন গর্ভবতী কর্মচারীকে পদোন্নতির জন্য আবেদন করার সুযোগ দিতে অস্বীকার করেন বা পদোন্নতির সিদ্ধান্ত নেওয়ার সময় তাদের সম্মান বিবেচনা না করেন, তবে আপনি বৈষম্যমূলক অনুশীলনে জড়িত। এগুলি অনেক ধরনের পরিস্থিতি এবং পরিস্থিতিতে যেখানে প্রায় বৈষম্য ঘটে, তার কয়েকটি উদাহরণ। যেমন আমি কয়েকটা উদাহরণ তোমাদের দিতে পারি। এটা হলো লিঙ্গ, শিশু লিঙ্গ সংবেদনশীলতা শেখানো। তারপরে রয়েছে শেষের দিকে, আমি এটা একটু বিস্তারিত পড়তে যাচ্ছি না, যে লিঙ্গ বৈষম্য হলো লিঙ্গের ভিত্তিতে মানুষের প্রতি অন্যায্য আচরণ যা বৈষম্য এবং বর্জনের দিকে পরিচালিত করতে পারে। এটি শিক্ষা, কর্মসংস্থান এবং স্বাস্থ্যসহ বিভিন্নভাবে মানুষকে প্রভাবিত করতে পারে। তো এটা তোমাদের ছিল 10 মার্কের একটি গুরুত্বপূর্ণ নোটস। রিল থেকে এটা সব থেকে ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, অর্থাৎ ইম্পর্টেন্ট একটা পার্ট। তোমরা এই প্রশ্নটা ভালো করে প্র্যাকটিস করো। আর তোমাদের যদি কারো গুরুত্বপূর্ণ বা মূল্যবান বক্তব্য বলার থাকে, তোমরা কমেন্ট বক্সে আমাকে বলতে পারো। তাছাড়াও তোমরা যারা পিডিএফ নোটস তোমরা সংগ্রহ করতে চাইছো, তাহলেও তোমরা এই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো।